عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. قال عليه السلام: بعثت لأتمم مكارم الأخلاق. وقال الله تعالى: صبغة الله ونحسن من الله صبغة ونحن له عابدون. আল কোরআন একাডেমি মোতাহারিকা সেকশন কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার ছাত্রীরা সকলকে অন্তরের স্তর থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তব্যের বিষয় হিসেবে পেয়েছি আমার আদর্শ। সকল মানুষের আদর্শ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভূমিকা আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে রয়েছে আমাদের সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মেনে আমরা আমাদের যে সফলতার দিকে এগিয়ে যাব। প্রতিটি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, ঘুম যাওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আদর্শের অধিকারী। কখনো তার মুখ থেকে কখনো বের হয়নি কোনো ধরনের উষ্ণীল কথা। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক যার কথা আজও পুরো পৃথিবীর সকল মানুষ স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইতু লিউতাম্মিম মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী হয়ে আগমন করেছেন। প্রতিটি ক্ষেত্রে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এখানে আমরা কিন্তু বর্তমানে দেখা যায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতেছি না। আমরা দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ, নামটা উল্লেখ করা হচ্ছে না, বিভিন্ন ধরনের মানুষের অনুসরণ করতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, আমি সর্বোত্তম আদর্শ অধিকারী হয়ে আগমন করেছি। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খালকিন আযীম। হে রাসূল, আপনি হলেন সর্বোত্তম আদর্শের অধিকারী। অথচ আমরা আজকাল মানুষ দেখা যায় অন্যান্য মানুষদের অনুসরণ করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।